This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সকাল সকাল এমন একটা ঘটনা যেটা যথেষ্ট চাঞ্চল্যকর। কুমোরটুলি ঘাটে ধুন্ধুমার, কেন জানেন? কারণ ট্যাক্সিতে ব্যাগবন্দি দেহ এনে গঙ্গায় ফেলার চেষ্টা, হাতে নাতে পাকড়াও মা মেয়ে। এবং যেটা তথ্য জানা যাচ্ছে এখন অবধি, পিসি শাশুড়িকে খুনের পর টুকরো করে দেহ লোপাটের চেষ্টা। এটাই জেরায় শিকার আরতীয় ফাল্গুনী ঘোষের। সমস্ত তথ্য নেব আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন এবং আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। একে একে সকলের সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, মধ্যম গ্রামের বাড়িতে খুন, দীপঙ্কর বারাসাত দেহ লোপাটের চেষ্টা, এমনটাই জানতে পারা যাচ্ছে। সুপ্রিয়, কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর। দীপঙ্করের সঙ্গে সরাসরি কথা বলি। দীপঙ্কর, এই মুহূর্তে যে বিষয়টা জানতে চাইবো, যেটা তথ্য এখন অবধি জানা যাচ্ছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে ভাড়া বাড়িতে ওই মা মেয়ে থাকতেন, সেখানেই নাকি খুন করা হয়েছে। যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কি বলছেন? ওই মা মেয়ে কি যথেষ্ট সন্দেহজনক ছিল? ওই বাড়িতে কি অশান্তি হতো রীতিমতো? দেখো, এদের চলন বলন থাকা গত 2 থেকে 2.5 বছর ধরে এই বাড়িতে থাকতেন এবং এই থাকা নিয়ে এলাকার মানুষের যথেষ্ট বক্তব্য আছে। 1 বছর আগে তারা স্থানীয় কাউন্সিলর তার কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং পরবর্তীতে মধ্যমগ্রাম থানাতে অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ এই মুহূর্তে এই বাড়ি সিল করে গেছে এবং পুলিশের প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে, এই বাড়ির ভেতরেই খুন করা হয়েছে ওই মহিলাকে। এই মহিলাকে খুন করে তারপর তার দেহ খণ্ড খণ্ড করে ওই ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও একটা তথ্য যেটা পুলিশ বলছে বা মনে করছে, যে খুন করে এবং আজকে সকালে নিয়ে যাওয়া, দুটোর মধ্যে অনেকটা বড় গ্যাপ রয়েছে। কারণ কালকে দুপুরের পরে কেউ একজন এখানকার স্থানীয় মানুষজন আছেন যারা ওই লাগেজ ব্যাগ আনতে দেখেছেন, যে ব্যাগটা করে নিয়ে গেছে, অর্থাৎ ওই ব্যাগটা তাদের কাছে ছিল না। ওই ব্যাগটা পরবর্তীতে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তার আগে হয়তো খুন হয়ে থাকতে পারে এমনটা মনে করছেন। তো সেই জায়গা থেকে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এখনও পুলিশ, মধ্যমগ্রাম থানার পুলিশ এই বাড়ি খুলে ভেতরে ঢোকেনি। ফলত ভেতরে কি পরিস্থিতি রয়েছে, ভেতরের অবস্থা কি আছে, সেখানে খুন করলে নানা রকম কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, কি দিয়ে মাথায় মেরেছে, এইসব নানা রকমের প্রশ্ন রয়েছে। সেই সব প্রশ্নের উত্তর এখনো পুলিশের কাছে নেই। কিন্তু পুলিশ, মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্ত করবে নাকি নটপোর্ট থানার পুলিশ তদন্ত করবে, এখানেও একটু ধোঁয়াশা আছে। যদি মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্ত করে, সেক্ষেত্রে মধ্যমগ্রাম থানার পুলিশ একাই এর ভেতরে ঢুকবে। যদি এর সঙ্গে নটপোর্ট থানার পুলিশ জয়েন্টলি তদন্ত হয়, সেক্ষেত্রে দুটো থানার পুলিশ একসঙ্গে ভেতরে ঢুকবে। এই সমস্ত কারণে এখন আপাতত এই বাড়ি সিল করা অবস্থায় রয়েছে। আমরা যতটা জানতে পারছি পুলিশ সূত্রে, সকালবেলা এখান থেকে ওই লাগেজ ব্যাগ করে দেহ বার করে এখান থেকে চলে যায় বড় রাস্তা পর্যন্ত। এটা তুমি বুঝতেই পারছো, সরু রাস্তা। এই বড় রাস্তা থেকে ভ্যানে করে চৌমাথা যায় এবং সেখান থেকে একটা ক্যাব করে কাজীপাড়া যায়। কাজীপাড়া থেকে আবার টিকিট করে কলকাতার দিকে যায়। এই যে জার্নি, এটা কেন? এখান থেকে অল্প একটু দূরেই হচ্ছে তোমার মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন না করে কেন কাজীপাড়া যাওয়া? এইসব নানা রকম প্রশ্ন রয়েছে। সমস্ত প্রশ্ন, মানে দীপঙ্কর, এই গোটা ঘটনার পর তাহলে কি প্ল্যান করা হচ্ছিল যে কোথায় দেহ লোপাট করা হবে, কোথায় দেহ নিয়ে যাওয়া হবে, এই সমস্তটা কি প্ল্যান চলছিল? সেটাই এখন প্রশ্নের মুখে। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাকে জানিয়ে রাখি, যারা এলাকাবাসীরা রয়েছে, ওই ভাড়া বাড়ি যেখানে থাকতেন মা মেয়ে, সেই চত্বরে যারা থাকেন তারা কি বলছেন শোনাই আপনাদের। আমরা কোনো কাজ করতে এদের কোনোদিন দেখিনি। মা আর মেয়ে থাকতো এবং মাটা যতদূর মানে আমরা দেখেছি চুরি ছাঁচড়ামি করে বেড়াতো, আর মেয়েকে কখনো রাত 12টা, কখনো 1টা, কখনো 2টো, এবং প্রায় ছেলেপুলে ঘরে ঢুকতো। এটা আমরা অবজেকশন করেছিলাম এবং থানাতেও লিখিত অবজেকশন দিয়েছিলাম পাড়া থেকে সবাই মিলে, এবং মালিককেও জানিয়েছিলাম যে একে তুলে দিন। নতুন আননোন মহিলা, মুখে আবার দেখে একটা কাপড় এরকম পেঁচানো থাকতো মহিলাটার, বুঝছেন তো? বয়সটা কিরকম হবে? এই 45, 40 হবে, তাই না? এরকম 40 হবে, 40 হবে এরকম। কারণ এটা আননোন মহিলা, কারণ একে দেখি না এর আগে। ব্যাপারটা হচ্ছে, বহুদিন ধরেই আমরা দেখি রাত্রিবেলা বিয়ে এলাকার ছেলে পেলে, একবার মানে দুর্গাপুজোর সময় আমরা সব মেয়েরা পাড়ার থেকে ঠাকুর দেখতে বেরোবো, রাত্রির 1টা, মদ্যপ অবস্থার বাইরের কিছু ছেলে পেলে এসে বাড়িতে মারামারি, চিৎকার চেঁচামেচি প্রচুর। ওদিনই আমাদের প্রথম চোখে লেগেছিল। 4 দিন 5 দিন ছেলেরা একটা হয়তো কেউ এসে থাকলো, আবার পরে কিছুদিন পরে দেখছি আরেকজন এসে থাকছে। অথচ মেয়েটা বলে ওর হাজব্যান্ড এখানে থাকে না, মানে ডিভোর্স হয়ে গেছে বা কোনো শিলিগুড়ি বা অন্য কোথাও আর কি, মা আর মেয়েই থাকতো। মাটা উইডো এবং মেয়েটা ডিভোর্সি, এই দুজন থাকতো।
বাইরের লোকজনকে আসতে দেখেছি কাল রাত্রে, মানে আমার তখন 12টা হবে, মা আর মেয়ে ঢুকছে ঘরে, মানে এখান থেকে ওই একজন নতুন এসেছিলেন তাকেই দেখেছি। ওনাদের মধ্যে একজন নতুন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে নতুন এসেছিলেন উনি। সেও কি মহিলা? মহিলাই, কিন্তু উনি কুকুর ধরেছে বলে ওনাকে গার্ড করতে গেছিলাম কুকুরগুলোর জন্য, তাই দেখেছিলাম। অর্থাৎ ওই ভাড়া বাড়ির আশেপাশে যারা থাকেন তারা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনছেন যে সেখানে কিছুটা অশান্তি হতো, সেই আজ তারা পেয়েছিলেন। আর এখানে যে তথ্য আমাদের সামনে আসছে, পারিবারিক বিবাদের জেরেই পিসি শাশুড়িকে খুন, মাথায় আঘাত করেই খুন সুমিতাকে, মধ্যমগ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়িতেই খুন, জেরায় দাবি ধৃতদের। কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে দুজন মহিলা ফাল্গুনি ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ দুইজনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে পরে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন, তো ওখান থেকে বডি উদ্ধার করে থানাতে আনা হয়। পরে যে ওনাদের এক্সামিনেশন করা হয়, ওই এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ, ওনার এটা বডি। আর উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে, মাথাটা পাওয়া গেছে, মাথাটা ইনট্যাক্ট আছে। আসলে এই নিয়ে কথা বলি আমাদের প্রতিনিধি যারা প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছেন গ্রাউন্ড জিরো থেকে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, যে বিষয়ে তোমার থেকে জানার, পারিবারিক বিবাদের যে এই ঘটনা সেটা সামনে আসছে, তবে মাথায় আঘাত করে খুন করা হলো, তারপর দেহ টুকরো টুকরো করা হলো কেন, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, গোটা বিষয়টি যে পরিকল্পনা করেই ঘটানো হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নর্থ পোর্ট থানাতে, এবং এই থানার মধ্যেই মা এবং মেয়ে অর্থাৎ ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ, তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং সেই জিজ্ঞাসাবাদে এরা দুজন যেটা দাবি করেছেন যে পিসি শাশুড়ি অর্থাৎ ফাল্গুনি ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষ তাকে মাথায় আঘাত করে গতকাল খুন করা হয়, এবং তার পরবর্তীতে ট্রলি ব্যাগের মধ্যে সেই দেহ ভরে দেহ লোপাট করার জন্যই কিন্তু এই কুমোরটুলি ঘাটে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেই শেষ চেষ্টা সফল হয়নি, তার আগেই স্থানীয়দের হাতে তারা ধরা পড়ে যায় এবং তার পরবর্তীতে পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বেশ কয়েকটা বিষয় সামনে উঠে আসতে শুরু করেছে প্রশ্ন আকারে। তার কারণ, কবে তাকে খুন করা হয়েছিল এবং মা এবং মেয়ের মধ্যে কে খুন করলো, এবং এই দুজনেই কি এই গোটা ঘটনার মধ্যে ইনভলভ রয়েছে নাকি আরও কেউ তাদেরকে কোনোভাবে সহযোগিতা করেছিলেন। এবং এই যে খুনের ঘটনা, অর্থাৎ এই যে যেটা আমরা আমার সহকর্মী দীপঙ্কর যেটা স্থানীয়দের কাছ থেকে জানতে পারছে যে মা এবং মেয়ে দুজনেই ভাড়া বাড়িতে থাকতেন। তবে মধ্যমগ্রামের এই ভাড়া বাড়িতে যার মৃত্যু হয়েছে অর্থাৎ পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, তিনি কেন গিয়েছিলেন, তাকে কি ডেকে পাঠানো হয়েছিল? অর্থাৎ খুনের পরিকল্পনা কি আগে থেকেই তৈরি করে রেখেছিলেন মা এবং মেয়ে, আর সেই পরিকল্পনা মাফিকই পিসি শাশুড়িকে ডেকে পাঠানো হয় এবং তারপরে তাকে খুন করা হয়। এবং যখন তারা দেহ ফেলার জন্য এই কুমোরটুলি ঘাটে আসে, একটা বিষয় ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে দুজনেই কিন্তু মুখে মাস্ক পরা অবস্থাতে ছিল। অর্থাৎ কেউ যদি তাদেরকে দেখে সেক্ষেত্রে তাদের পরিচয় বা তারা যে কারা সেটা যাতে স্পষ্টভাবে চিনতে না পারে, তার কারণে দুজনেই কিন্তু মাস্ক পরা অবস্থাতে এসে ওই ট্রলি ব্যাগ বন্দি দেহ ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ভালো প্ল্যান রয়েছে সেটা বারবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যারা প্রত্যক্ষদর্শী, যারা ওই দুই মহিলাকে দেখেছিলেন ট্রলি নিয়ে, রক্তমাখা ট্রলি নিয়ে, তারা কি বললেন শোনাবো আপনাদের। ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে, ট্যাক্সিওয়ালার সাথে ঝগড়া লেগে গেছিল টাকা পয়সা নিয়ে। ওরা কোনো রকমের ট্যাক্সিওয়ালাকে ভাগিয়ে দিল যাতে লোক জড়ো না হয়। ট্যাক্সিওয়ালা এদিকে চলে গেল, যাওয়ার পরে ওরা দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে, যারা ঘাটে জোগাড় করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে। ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন যখন দিয়েছে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। সুটকেসটার মধ্যে কি ছিল? মেয়ে ছেলের বডি কুচানো, মেয়ে ছেলের বডি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, মহিলার বডি। মহিলা। মেয়ের মা আমাকে বলছে যে মেয়ের ননদ
গায়ে আগুন দিতে সেই, কিন্তু খুলে দেখা গেল গায়ে আগুন না, কুচিয়েছে, 4 টুকরো কুচিয়েছে, মানে কেটে কুচি কুচি। হ্যাঁ। কোথা থেকে এসছে এরা? ওরা বলছে বারাসাত থেকে আসেনি, ওদের ব্যাগেতে ট্রেনের টিকিট দেখেছি পার্ক সার্কাসের, একবার বলছে বড় বাজার, একবার বলছে চাপাডালি, একবার বলছে মনে হচ্ছে এরাই খুন করে এরাই করেছে। এখানেই এসে নেবেছে, এখানটায় নেবে, তারপরে কোথায় গেল, এখান থেকে মানে এখানে নেবে, তারপর ওইদিকে দেখে তারপরে নিয়ে চলে গেল। না এখানে যখন নামলো, নামার পর তারপর ট্রলি ব্যাগটা কোথায় ছিল? এখানেই ছিল। মানে ওটা ট্যাক্সি থেকে নামালো? হ্যাঁ, নামিয়ে ট্রেনে নিয়ে চলে গেল। আচ্ছা, আর দুজন একসঙ্গে? হ্যাঁ, দুজন একসাথে। দেখে আপনার কিছু মনে হলো যে? হ্যাঁ, মনে হলো, তবে তো খবর দিলাম সবাই। ওইখানে যোগা করছিল তাদের খবর দিলাম। কেন সন্দেহ কেন হলো আপনার? ও দেখে সন্দেহ হলো, ভারী জিনিস বলে সন্দেহ হলো। ছিল অল্প ছিল। তখন জিজ্ঞেস করলেন আপনারা গিয়ে যে কি আছে, তখন কি বলবো? ও বললো কুকুর আছে, বললো কুকুর আছে, আমি ফেলতে এসেছি আমার বাড়িতে। কিন্তু আপনাদের কি মনে হচ্ছিল কুকুর নেই? না, আমাদের মনে ওইটাই হলো যে কুকুর হবে কি হবে, ও তো আমি জানি না। কেন মনে হলো? ভারী বলে? হ্যাঁ, ভারী বলে, ও তো ভারী বলে সন্দেহ হলো বলে আমি বললাম। দেখুন, তথ্য একের পর এক সামনে আসছে, আমাদের প্রতিনিধিরা সমস্ত তথ্য দিচ্ছেন। সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুশোভনের সঙ্গে একটু কথা বলি। সুশোভন, এই মুহূর্তে খুনের মোটিভ কি, সেই বিষয়টা কি সামনে আসছে? দেখো, মোটিভ এখনো স্পষ্ট নয়, তবে যে তথ্য প্রমাণ লোপাটের যে পরিকল্পনা বা ভাবনা ছিল সেটা তদন্তকারীদের স্পষ্ট। তার কারণ ঘটনাস্থল মধ্যমগ্রাম থেকে কলকাতা দূরত্ব যেমন বেশি, একেবারে পার্ক সার্কাসে নেমে একটি ট্যাক্সি ধরে তদন্ত করে জানতে পেরেছেন যে সেই ট্যাক্সি নিয়ে গঙ্গার ঘাট যেগুলো রয়েছে কলকাতা সংলগ্ন সেগুলো কিন্তু প্রথমে দেখা হয়েছিল, এবং সেখানে দেখা যায় যে গঙ্গার ঘাট অনেকটা নির্জন বা তুলনামূলক সকালবেলা লোক কম। টিভি9 বাংলা আপনাদেরকে সমস্ত মুহূর্তের ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে একটা সিসিটিভি ফুটেজ আসছে আমাদের কাছে, যে ট্যাক্সিতে কুমোরটুলিতে ব্যাগবন্দি দেহ আনা হয়, সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে। এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং একবার বিগ বলে দেখাই আপনাদেরকে। পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে সেই ট্যাক্সি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবিটা। এই ট্যাক্সিতে করেই দেহ আনা হয়, ব্যাগবন্দি দেহ আনা হয়। বারবার করে আমরা মার্ক করে দেখাচ্ছি, টিভি9 বাংলার হাতে সেই সিসিটিভি ফুটেজ এসেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলি। সুপ্রিয়, সিসিটিভি ফুটেজ টিভি9 বাংলা হাতে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে একটা ট্যাক্সি চলে যাচ্ছে, সেই ট্যাক্সিতে করে দেহ আনা হয়েছিল, তাই তো? দেখো, স্থানীয় বাসিন্দারা যেমন দাবি করছেন এবং যে সময়ের কথা বলছেন, একদম সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরার ফুটেজে ওই যে সাদা নীল রঙের যে ট্যাক্সিটি, সেই ট্যাক্সিতে চেপে মা ও মেয়ে অর্থাৎ ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারা দুজনে কুমোরটুলি ঘাটের দিকে আসেন, এবং সেই কুমোরটুলি ঘাটে প্রথমে তারা নিজেরা নামেন এবং তার পরবর্তীতে যে ভারী ট্রলি ব্যাগ বা যে বড় আকারের যে ট্রলি ব্যাগ তারা সঙ্গে নিয়ে এসেছিলেন, সেই ট্রলি ব্যাগটি ট্যাক্সি থেকে নামানো হয়। কিন্তু যেটা প্রশ্ন, যে ওখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, ট্যাক্সি থেকে নামার পরেই ট্রলি ব্যাগ দেখে তাদের সন্দেহ হয়, কারণ ট্রলি ব্যাগের গায়ে রক্তমাখা অবস্থাতে ছিল। কিন্তু ট্যাক্সির চালক, তার কেন কোনো রকম সন্দেহ হলো না? বা মা ও মেয়ে তারা যখন ট্যাক্সি ভাড়া নিয়েছিলেন, তারা কি দাবি করেছিলেন, সেক্ষেত্রে তারা কিছু বলেছিলেন কিনা? এমনকি স্থানীয় যারা বাসিন্দারা, যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু যেটা দাবি করছেন যে ওই ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। ট্যাক্সির চালক তিনি এতটা রাস্তা ওই ট্রলি ব্যাগ গাড়িতে করে নিয়ে এলেন, সেক্ষেত্রে তিনি কোনো দুর্গন্ধ অনুভব করতে পেরেছিলেন কিনা, বা যদি পেরে থাকেন সেক্ষেত্রে তাকে কি বলা হয়েছিল, এই বিষয়গুলো জানার জন্য প্রয়োজনীয় ট্যাক্সি চালকের সঙ্গেও তদন্ত পুলিশ কথা বলবে, এমনটাই কিন্তু যখন তোমরা খবর করতে পৌঁছে যাও, মানে আমরা টিভি9 বাংলা যখন পৌঁছে যাই, তখনও একটা দুর্গন্ধ সামনে এসেছিল। সেক্ষেত্রে ট্যাক্সি চালক সে কোনো দুর্গন্ধ পেল না। একদমই, দেখো, এই বিষয়টাই স্পষ্ট হওয়ার জন্য প্রয়োজনে পুলিশের তরফ থেকে ওই ট্যাক্সি চালককে ডেকে তার সঙ্গেও কথা বলা হবে, বা তার ট্যাক্সিতে কোথা থেকে এই মা ও মেয়ে নির্দিষ্টভাবে উঠেছিল, এবং সেক্ষেত্রে নির্দিষ্ট ভাড়ার বাইরে গিয়ে অতিরিক্ত কোনো ভাড়া তাকে অফার করা হয়েছিল কিনা, বা সেই ভাড়ার জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে ট্যাক্সি বুক করা হয়েছিল কিনা, এ ধরনের বিভিন্ন বিষয় রয়েছে। সেই জন্য প্রয়োজনে এই ট্যাক্সিটিকে আইডেন্টিফাই করে ট্যাক্সি চালকের সঙ্গে প্রয়োজনে পুলিশ কথা বলবে, এমনটাই কিন্তু আমরা চিত্র মারফত জানতে পারছি। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে, ধন্যবাদ সুশোভন তোমাকেও, ধন্যবাদ দীপঙ্কর তোমাকে।